إن الحمد لله نحمده ونصلي على رسوله الكريم أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قال الله تعالى في القرآن الكريم ومن آياته خلق السماوات والأرض واختلاف ألسنتكم وألوانكم إن في ذلك لآيات للعالمين وقال النبي صلى الله عليه وسلم أعطيت جوامع الكلام صدق الله العظيم। পদ্মকার কাসেম সাহিত্য সংসদের পক্ষ হতে কর্তৃক আয়োজিত বার্ষিক বক্তৃতা সেমিনারের সম্মানিত সভাপতি, বিজ্ঞ বিচারক মণ্ডলী, সুদক্ষ পরিচালক, বিচক্ষণ টাইম রক্ষক ও আমার সামনে উপবিষ্ট আমার প্রাণপ্রিয় ছাত্র ভাইরা, সকলকে জানাই আমার অন্তরস্থল থেকে শুভেচ্ছা অভিনন্দন। সম্মানিত উপস্থিতি, আজ আমাকে যে বিষয় নির্ধারণ করে দেওয়া হয়েছে তা হলো মাতৃভাষার গুরুত্ব ও প্রয়োজনীয়তা। এ সম্পর্কে সময়ের এই সংক্ষিপ্ত পরিসরে যতটুকু সম্ভব আলোকপাত করার চেষ্টা চালাবো ইনশাআল্লাহ। সম্মানিত উপস্থিতি, মাতৃভাষা মহান আল্লাহ তাআলার এক মহান দান, পরম করুণাময় আল্লাহ তাআলার মেহেরবানি, যে তিনি মানব জাতিকে তার মনের ভাব ও অভিব্যক্তি প্রকাশ করার জন্য মাতৃভাষা দান করেছেন। তাহলে আসুন আমরা মাতৃভাষা সম্পর্কে আলোচনা করি। তবে মাতৃভাষা সম্পর্কে আলোচনা করার শুরুতে অবশ্যই আমাকে আপনাকে জেনে নিতে হবে মাতৃভাষা কি এবং এটা কি জিনিস। মাতৃভাষার অর্থ হচ্ছে মায়ের ভাষা। যেহেতু প্রতিটি মানব শিশুই সর্বপ্রথম তার মনের ভাব অভিব্যক্তি তার মায়ের ভাষায় প্রকাশ করে থাকে, এজন্য প্রত্যেকের নিজস্ব ভাষাকে মাতৃভাষা বলে। আর প্রতিটি মানুষই তার মনের ভাব অভিব্যক্তিকে কথা বলা ও লেখার মাধ্যমে প্রকাশ করে থাকে। আর প্রত্যেকের এই প্রকাশ করার ধরন বিভিন্ন রকম হয়ে থাকে। আর এই জন্যই মহান আল্লাহ তাআলা কুরআন কারীমে সূরাতুর রুমে 22 নং আয়াতের মধ্যে বলেন, ওমিন আয়াতি খালকুস সামাওয়াতি ওয়াল আরদি ওয়াখতিলাফু আলসিনাতিকুম ওয়া আলওয়ানিকুম ইন্না ফি যালিকা লাআয়াতিন লিল আলামিন। অর্থাৎ আল্লাহ তাআলার নিদর্শনের মধ্যে রয়েছে আসমান জমিনের সৃষ্টি এবং বিশ্ববাসীকে বিভিন্ন রঙে ও ভাষায় সৃষ্টি করার কথা। এজন্যই আমাদেরকে অবশ্যই মাতৃভাষা আত্মস্থ করতে হবে এবং শুদ্ধ সাবলীল ভাষায় কথা বলতে হবে। সম্মানিত উপস্থিতি, আরবি ভাষার গুরুত্ব থাকার কারণেই আমাদের মহামনীষী আল্লামা আবুল হাসান আলী নদভী রহমাতুল্লাহি আলাইহি তার এক ছাত্রকে নসিহত করার সময় বলেন যে, হে বৎস, যদি তুমি তোমার জাতিকে, তোমার সম্প্রদায়কে, তোমার দেশের ভাষাকে কোনো কিছু প্রচার করতে চাও, যদি তোমার ইলমকে প্রচার প্রসার করতে চাও, তাহলে অবশ্যই তোমাকে মাতৃভাষা সম্পর্কে ধারণা থাকতে হবে এবং তোমাকে পাণ্ডিত্য অর্জন করতে হবে। সম্মানিত উপস্থিতি, আর এই মাতৃভাষার গুরুত্ব থাকার কারণেই আমাদের নবী হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইন্না মিনাল বায়ানি লাসিহর, নিশ্চয় কিছু কিছু বয়ানের মধ্যে জাদু রয়েছে। অর্থাৎ মানুষ যে কথা বলে তাই সে কথার মধ্যে কিছু কথা এমন কথা বের হয় যা মানুষকে সহজে আকৃষ্ট করে তোলে। এজন্য অবশ্যই আমাকে আপনাকে মাতৃভাষার গুরুত্ব বুঝে তারপর মাতৃভাষা জ্ঞান অর্জন করতে হবে এবং শুদ্ধ সাবলীল ভাষায় সর্বোচ্চ উপস্থাপনার চেষ্টা করতে হবে। সম্মানিত উপস্থিতি, কিন্তু আজ দুঃখের সাথে বলতে হয় আমরা আজ মাতৃভাষাকে ছেড়ে দিয়ে তারপরে বিদর্মীদের ভাষাকে আমরা মাতৃভাষা হিসেবে গ্রহণ করেছি। শুধু তাই নয়, আমাদের দেশের কিছু শিক্ষিত মূর্খরা তারা আজ বাংলা ভাষাকে ছেড়ে দিয়ে ইংরেজি নিয়ে নিজেকে মর্যাদা করতে চায় এবং এই বাংলা ভাষার জন্য আমাদের দেশের ভাইরা 1358 সালের 8ই ফাল্গুনে তারা তাদের শরীরে তাদের রক্ত ঢেলে দিয়ে তারপর মাতৃভাষাকে ছিনিয়ে নিয়ে এসেছে। কিন্তু আজ আমাদের দেশের ভাইরা এই মাতৃভাষার গুরুত্বকে ছেড়ে দিয়ে অন্য ভাষার দিকে ধাবিত হয়েছে এবং 1358 সালের 8ই ফাল্গুনে এর জন্য রক্ত ঝরিয়ে তারপর ভাষাকে এনেছে। আর আজ আমাদের দেশের ভাইরা এই 1357 সালে 8ই ফাল্গুনকে পরিবর্তন করে তারপর 1952 সালের 21শে ফেব্রুয়ারিকে গ্রহণ করেছে। এজন্য আমি বলতে চাই আজকে এই সেমিনার থেকে আমরা সকলে মাতৃভাষার গুরুত্ব বুঝে তারপর আমরা শুদ্ধ ভাষায় ও সাবলীল ভাষায় কথা বলবো এবং সব জায়গায় যেখানে আমরা উপস্থাপনা করব আমরা মাতৃভাষায় উপস্থাপনা করার চেষ্টা করব।
এ বলে আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।